আমরা এটাকে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। আমরা মনে করি যে এটা একটা জাতীয় দায়িত্ব, এটা একটা সুযোগ। আমাদের ক্যারিয়ারে এই স্বল্প সময়ের জন্য আমরা সুযোগটা পেয়েছি, এটাই রীতি হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতেও আমাদের সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ সরকারের এই উইংটা থেকে সরকারের যাবতীয় কার্যাবলী সম্পর্কে একটা ধারণা পায়। এই সরকার কিন্তু একটা এজেন্ডা নিয়ে এসেছিল 24 গণঅভ্যুত্থানের পর, যে একটা দেশের জন্য একটা কিছু করে যাবে, দৃষ্টান্ত স্থাপন করে যাবে। সেই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখেছেন এবং সরকারকে কিভাবে দেখেছেন সেটা একটু আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। একটা কারেকশন আপনাকে আবার দিতে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রেস উইংয়ে যারা কাজ করে তারা দেশ পরিচালনা করে না। দেশ পরিচালনার কোনো ভার তাদের হাতে নেই। তারা দেশের একজন কর্মচারী, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা যারা দেশ পরিচালনা করছেন তাদের কর্মকাণ্ডটা বা তাদের দৃষ্টিভঙ্গিটা জনগণের সামনে তুলে ধরা, আমাদের গণমাধ্যমের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, সরকার কি চাচ্ছে, সরকারের অ্যাকশনগুলো আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে সরকারের কাছে বা সরকারের কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরা। আমরা সেই কাজটাই করছি, একটু সক্রিয়ভাবে করার চেষ্টা করছি। অতীতে আমরা দেখেছি, আমি যখন সাংবাদিক ছিলাম নিজে, আমরা সরকারের এই প্রেস উইং এ ধরনের যারা কাজ করেছেন তাদের কাছ থেকে আসলে কোনো তথ্য পেতাম না, বা তাদের কাছ থেকে তাদেরকে রিচ করারই কোনো সুযোগ ছিল না। আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও মুক্ত করে দিয়েছি, যে কোনো সাংবাদিক চাইলেই সেখানে যুক্ত হতে পারছেন। আমরা সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে তুলে ধরছি, যাতে সাধারণ মানুষও জানতে পারে আসলে সরকার কী করছে। তারপর সরকার সেটা মানুষ সেটা জাজ করবে যে সরকারের কাজ কি সরকার ভালো করছে বা মন্দ করছে। সরকারের যদি কোনো পলিসি স্টেটমেন্ট থাকে সেটাও আমরা জনগণের কাছে তুলে ধরছি, সরকারের পলিসি স্টেটমেন্টটা। আমাদের কাজটাই হচ্ছে আসলে সরকারের কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা। আমি মনে করি যে এটা আমরা করছি, চ্যালেঞ্জিং কাজ। এই ধরনের কাজ অতীতে আমাদের দেশের কোনো প্রেস উইং করে নাই, সে কারণে এই কাজটাকে নতুনও মনে হচ্ছে। যদি আগে অন্যরা এই কাজগুলো করতো তাহলে আমরা একটা তুল্যমূল্য বিচার করার সুযোগ পেতাম, যে হ্যাঁ তারা আগে এরকম করেছে, অতএব এরা কেমন করছে আমরা একটা দেখি। কিন্তু এখন যেহেতু আগে কেউ এই কাজগুলো করেই নেই, তুল্যমূল্য বিচারেরও কোনো সুযোগ নেই। পরবর্তীতে হয়তো যদি কোনো সরকার আসে তখন তারা তাদের কাজের সাথে আমাদের কাজটাকে হয়তো আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে আমরা এখন যেভাবে কাজ করছি এই কাজের ধরনটা ঠিক আছে কিনা, বা এই কাজের মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। হ্যাঁ, আমাদের অনেক ভুলভ্রান্তি হয়। আমাদের যেহেতু কাজটাই নতুন, আমরাও এটা অনেক কিছু এক্সপেরিমেন্টাল বেসিসে করতে হয়, সেক্ষেত্রে ভুলভ্রান্তি যে হয় না তা না। কিন্তু আমি মনে করি যে এই চ্যালেঞ্জিং কাজটা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে করছি। আমরা কোনো সময় ধরে একজন সরকারি কর্মচারী যেভাবে 9টা 5টা কাজ করে সেরকম কাজ না করে আমরা কাজটা, আমাদের অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় এবং ছুটির দিনেও কাজ করতে হয়, আমরা সেভাবেই করছি। আমরা এটাকে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করি। আমরা মনে করি যে এটা একটা জাতীয় দায়িত্ব, এটা একটা সুযোগ। আমাদের ক্যারিয়ারে এই স্বল্প সময়ের জন্য আমরা সুযোগটা পেয়েছি। আমরা আমাদের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি এই কাজটাকে একটা নতুনভাবে কাজটাকে করে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে, যাতে এটাই রীতি হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতেও আমাদের সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ সরকারের এই উইংটা থেকে সরকারের যাবতীয় কার্যাবলী সম্পর্কে একটা ধারণা পায়।